লিঙ্গের সাইজ কতটুকু হওয়া দরকার এই বিষয়টি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটি আপনাদের কমেন্টের ভিত্তিতে করা হয়েছে। অনেক সময় লিঙ্গের সাইজ কতটুকু হবে বা কতটুকু হওয়া উচিত এই বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেন। এই প্রশ্ন অনেকের মনে থাকে, হয়তো বা লজ্জা বা ভয়ের কারণে কাউকে জিজ্ঞেস করা হয় না। বাস্তবতা হলো কোনো নির্দিষ্ট পারফেক্ট সাইজ বলতে কোনো কথা নেই। 4 থেকে 6 ইঞ্চি হলে সাধারণত এটি সম্পূর্ণ এবং স্বাভাবিক ভাবে ধরা হয়। আপনারা ইতিমধ্যে আমাদের অন্যান্য যে ভিডিওগুলোর মাধ্যমে সেখানেও কিন্তু লিঙ্গের সাইজ, লিঙ্গের পুরুত্ব বা গড় সব কিছু কিন্তু জেনেছেন। সো চিকিৎসা বিজ্ঞানের একটা টার্ম আছে, অনেক সময় বলা হয় মাইক্রোপেনিস, এবং সেই ক্ষেত্রে এটাকে বলা হয় অনেক সময় দেখা যায় এটা খুব বিরল একটা অবস্থা, খুবই অল্প সংখ্যক ব্যক্তির ক্ষেত্রেই পেনিসের সাইজ অনেক ছোট থাকে। চিকিৎসা বিজ্ঞানের এই যে মাইক্রো পেনিস বলা হয়ে থাকে সেটা কিন্তু দেখা যায় খুবই রেয়ারলি। হয়তো আমার ক্ষেত্রে আমি যখন সাইকোথেরাপি দিই এইরকম কিন্তু কখনোই আমি কিন্তু কারোর ভিতরে দেখিনি। মনস্তাত্ত্বিক দিক একটা থাকে যেখানে অনেক সময় মানুষ নিজের সাইজ নিয়ে অথবা অন্যান্য বেশ কিছু বিষয় যেটা নিয়ে সে ইতিমধ্যে চিন্তিত আছে সেই চিন্তাগুলো তার পেনিসের উপরে পড়ে। এটাকে বলা হয় বডি ইমেজ অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ তার শারীরিকভাবে সে কীরকম আছে, এটা আসলে কি আসলে ভালো কিনা, অন্যের চোখে আমি আসলে ভালো কিনা, সেই বিষয়টি কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয়। এবং যেটাকে বলা হয় বডি ডিসমরফিক ডিসঅর্ডার, যদি এই ধরনের ইমেজ অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু এটা বডি ডিসমরফিক ডিসঅর্ডারও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে ছোটোবেলা থেকে বড় হতে গিয়ে বিভিন্ন রকমের ইনজাংশন হয়তো বা প্যারেন্টস অথবা প্যারেন্টাল ফিগার, চাচা চাচি, দাদা দাদি, বাবা মা, ভাই বোন যারা বড় থাকে তাদের ক্ষেত্রে তাদের মাধ্যমে কিন্তু তারা পেয়ে থাকে। এবং তখনই তুমি সুন্দর না, তোমার দেখতে ভালো না, তুমি আসলে কোনো কাজই পারফেক্ট না, তুমি কোনো কাজটাই একদম ভালোভাবে করতে পারোনি এখন পর্যন্ত। যখন এই কথাগুলো বলা হয় তার ভিতরে একটা বিশ্বাসবোধ তৈরি হয় এবং সেই বিশ্বাসটা নিজেকে আত্মবিশ্বাসের জায়গাটা অনেক কমিয়ে দেয়। যদিও বাস্তবে এটা অনেকের ক্ষেত্রেই হয় না। তো সেই ক্ষেত্রে পরামর্শের জায়গাটায় নিজের শরীরকে গ্রহণ করাটা সব থেকে ইম্পর্টেন্ট। প্রয়োজনে কাউন্সিলিং নেওয়াটা গুরুত্বপূর্ণ। শুধু সাইজ নয়, আপনার আত্মবিশ্বাসই কিন্তু আসল শক্তি। আপনার বিয়ে বা পরবর্তী প্রজন্ম সেটির ক্ষেত্রে আপনার পেনিসের সাইজটা অনেক বেশি যে একটা ভ্যালু ক্রিয়েট করে এমনটা নয়। সো একটু টেনশন মুক্ত থাকেন, আপনার যে কাজগুলো প্রতিদিন করার মতো বা করার কথা সেগুলো আপনি করেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এখানে রেখে দিচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা রাখি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।